ভাসানটেক শ্যামলপল্লী বস্তি। রোববার রাত ৮টার কিছুক্ষণ পর বস্তির দক্ষিণ দিকে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই যা ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। আগুনের লেলিহান শিখায় একে একে পুড়ে ছাই হয় শতাধিক ঘর। এরপরেই ঘটনাস্থলে একে একে আসে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বাসিন্দারা জানান, বস্তির সবাই রান্নার জন্য সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন। সেখান থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ওইখান থেকে শুরু পুরো মাথায় জ্বলতেছে, ঠিক আছে। তো এইখান থেকে যখন বাতাস একটা যখন এই পর্যন্ত চলে আসছে, তখন বাতাস হলো, বাতাসের মাধ্যমে এদিকে ঢুকলো, এদিকেও ঢুকলো, ঠিক আছে। প্রায় মনে করেন ৮০-৯০-এর মতন ঘর ছিল। সব কেউ কোনো মাল জিনিস বের করতে পারে না আর কি, সবই আলহামদুলিল্লাহ গেছে গা। কাজে গেছিলাম, অনেক খবর পাইছি, আইসা দেখি যে আমার রুম টুম সব পুরা শেষ। উৎসুক জনতার কারণে হচ্ছে ফায়ার সার্ভিস প্রপারলি ভাবে সার্ভিসটা দিতে পারে না। আমরা যতটুকু পারছি ফায়ার সার্ভিসদের হচ্ছে হেল্প করছি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের উপপরিচালক জানান, তদন্তের পর আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যাবে। বস্তিতে আগুন লাগলে সাধারণত খুব দ্রুত ছড়ায় এবং দ্রুততার সাথে আগুন ছড়িয়ে যায় এবং ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ে। তবে এখানে আলহামদুলিল্লাহ যে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু খুবই কম হয়েছে। যে পরিমাণ হওয়ার কথা ছিল সেই পরিমাণ ক্ষতি হয় নাই। আমরা চারিদিক থেকে আগুনটাকে অ্যাটাক করে কনফাইন করে রেখেছি, সেজন্য আগুন আর বাড়তে পারেনি। একটা নির্দিষ্ট জায়গায় আগুন রেখে সেখানেই আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। এদিকে মালামাল লুটপাট ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বন্ধ রাখা হয় বস্তির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা।